আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে কারণে আসা একটা রিভিউ ভিডিও বা রিভিশন ভিডিও বলতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে আপনারা জানেন সামনে পিজিসিবির পরীক্ষা বুয়েটে। তো বুয়েট প্যারা নিয়ে কিছু মানে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। বিভিন্ন যে আপনার পাওয়ার সিস্টেম আছে, তারপরে হচ্ছে এসি অ্যানালাইসিস আছে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক থিওরেম আছে। তো এগুলো দিয়ে মানে যে কোশ্চেনগুলো আসে কমন যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। আজকে তার বিস্তারিত আলোচনা করা সম্ভব না, আমি আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেবো, তখন আপনারা দেখে নেবেন। তো সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে বুয়েটের কোশ্চেনের সবসময় একই রকমের কোশ্চেন হয়, একটু মানে প্যাটার্নটা হয়তো বা চেঞ্জ হয়, বাট একই রকমের কোশ্চেন হয়, নির্দিষ্ট টপিক থেকে কোশ্চেন হয়। তো আজকে আমার ভিডিওতে থাকতে যে বুয়েটের প্যাটার্ন নিয়ে আলোচনা প্লাস আছে কিছু সুপার শর্টকাট, যে জিনিসগুলো আপনার কি সহজেই মনে রাখতে পারবেন, যে জিনিসগুলো আপনার অনেক দিন থেকে চেষ্টা করতেছেন, বিভিন্ন সূত্র পড়তেছেন, মনে রাখতে পারতেছেন না, সেই শর্টকাটগুলো আমি আপনাদেরকে আজকে দেবো। তো এইরকম আমার পরবর্তীতে ভিডিওগুলোতে বিস্তারিত ভিডিও থাকবে। তো সেই জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আমি প্রথমে আসি, আর প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি পাওয়ার সিস্টেম। তো আমি ফুল ফর্ম লিখবো না, শর্ট ফর্ম লিখবো, যেহেতু এখানে সময়ের ব্যাপার আছে, আমি সময়টা মেনটেন্স করার জন্য। তো পাওয়ার সিস্টেম থেকে যে কোশ্চেনগুলো আসে, বেশিরভাগ কোশ্চেনগুলো আসে কি ফ্যাক্টর থেকে আসে, বিভিন্ন ফ্যাক্টর নির্ণয় করতে বলে। তো সেই ফ্যাক্টর নির্ণয়ের জন্য আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দিই। আমরা তো অনেকভাবে মুখস্থ করছি, অনেক সময় নিয়ে মুখস্থ করছি। তো আমি আপনাদের একটা সহজ পদ্ধতি দিচ্ছি যে বিভিন্ন ফ্যাক্টরগুলো যে ফ্যাক্টরগুলো বারবার আসে সেই ফ্যাক্টরগুলো কীভাবে মনে রাখবেন। তো আমি একটা ছোট্ট একটা বাক্য বলতে চাই, আপনারা বাক্যটা মনে রাখার চেষ্টা করবেন। ধরেন একটা মেয়ের নাম আছে লাম, একটা মেয়ের নাম কি লাম, সে কি ডিএমসি মেডিকেল, ডিএমসিতে বলছে কি ঢাকা মেডিকেল কলেজ। তাহলে আছে লাম ডিএমসি মেডিকেল কলেজে ভর্তি হওয়াটাই ছিল তার কি সবচেয়ে বড় পাপ। আপনারা লিখে নেবেন কি লামের ডিএমসি মেডিকেলে ভর্তি হওয়াটাই ছিল তার সবচেয়ে বড় পাপ। তাই সে ডিআইএম রোডে বসে কি কান্না করে। তো আমি বললাম কি লাম যে একটা মেয়ে আছে, তার ডিএমসিতে ভর্তি হওয়াটা ছিল সবচেয়ে বড় পাপ, তাই সে কি ডিআইএম মানে রোডে বসে কি কান্না করে। তো দেখেন এইখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে চারটা ফ্যাক্টর আছে সেটা এখানে আছে। প্রথমে আসি লামতে কি আছে লোড ফ্যাক্টর কি এই এভারেজ বাই হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে, আমি শর্টকাট লিখতেছি। তারপর কি আছে ডিএমসি মানে হচ্ছে কি ডিমান্ড ফ্যাক্টর। তাহলে কি আছে ম্যাক্সিমাম বাই হচ্ছে কি কানেক্টেড লোড। তারপরে কি আছে পাপ, তাহলে আছে কি এইদিকে লিখি, আছে কি প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর, যেটা বলা হয় প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর। তো এটা কি আছে এতে কি আছে এভারেজ বাই হচ্ছে কি প্ল্যান ক্যাপাসিটি, ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে পারেন। এটা হচ্ছে কি ডাইভার্সিটি ফ্যাক্টর। তাহলে হচ্ছে কি প্রথমে আইতে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম যে লোটাস ডিমান্ড আছে সেটা, নিচে হচ্ছে কি প্ল্যান ম্যাক্সিমাম ডিমান্ড মানে পিক ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আছে, ঠিক আছে। তো ছোট্ট একটা সেন্টেন্স কি আছে, একটা মেয়ে আছে, সে কি ডিএমসিতে ভর্তি হওয়াটাই তার কি ছিল সবচেয়ে বড় পাপ। সে ডিএমসিতে ভর্তি হওয়ার পর দেখতে যে আসলে পড়াগুলো অনেক কঠিন, অনেক বেশি পড়তে হচ্ছে। তো এইভাবে একটু মনে করবেন ভাই, মনে রাখার চেষ্টা করবেন। তাই সে কি ডিআইএম রোডে বসে কি কান্না করে। তো এই ছিল আমার পাওয়ার ফ্যাক্টরের যে ইয়াগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, সেগুলো মুখস্থ রাখবেন। এইভাবে মুখস্থ রাখলে খুব সহজে মুখস্থ রাখতে পারবেন, যেহেতু সামনে সময় কম, এইভাবে মুখস্থ রাখতে পারবেন। বুয়েটে মানে এই ফ্যাক্টর থেকে একটা কোশ্চেন সবসময় আসে। এরপরে আপনারা যেটা পাবেন, এরপরে আসে পার ইউনিট সিস্টেম। বুয়েটে যেটা আসে পার ইউনিট সিস্টেম। তো এখান থেকে কি আসে পার ইউনিট সিস্টেম কি বার করতে হয়, বা একটা কি ইম্পিডেন্স ডায়াগ্রাম যেটা বলে সেটা কি আর্ট করতে হয়। তো পার ইউনিটের ক্ষেত্রে সবসময় কি আপনার একটা বেসকে আমরা সবসময় একটা কি বেস ধরে নেব, তারপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে করি সেভাবেই করব। আজকে আমি এই সম্পর্কে আমি বিস্তারিত যাবো না, পরবর্তীতে আমি বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আসবে, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরপরে আসতেছি আমরা, আসলে আমি অসুস্থ, তারপরে আসলাম আপনাদের সামনে একটু দেখা করার জন্য। তো এরপরে আসতেছি আমরা এসি
অ্যানালাইসিস। তো এসি অ্যানালাইসিস থেকে যে কোশ্চেনগুলো আসে প্রথমে আসি আপনাদের কি ওয়েভ ডায়াগ্রাম কি আঁকতে বলে, ওয়েভ ডায়াগ্রাম আঁকতে বলে। একটা ইয়া দেওয়া থাকে, একটা ভ্যালু দেওয়া থাকে, তো একটা সিগন্যাল দেওয়া থাকে, সেটা ওয়েভ ডায়াগ্রাম আঁকতে বলে। তো ওয়েভ ডায়াগ্রাম আঁকার আগে আমি আপনাদের দুটো ছোট্ট করে জিনিস মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন, খুব সহজে হবে। ছোট্ট করে একটা জিনিস বুঝাই। ধরেন কি আপনার একটা ফ্রেন্ড আছে, তার সাথে আপনি ডিল করলেন, আপনারা কই ঘুরতে যাবেন সেন্ট মার্টিনে, ভালোভাবে খেয়াল রাখবেন। ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে, তার সাথে ডিল করলেন, আপনারা ঘুরতে যাবেন। তো তার সাথে ডিলটা এইভাবে ছিল, আপনার ফ্রেন্ড বললো তার বাসায় যাইতে হবে, তারপরে কি আমরা একসাথে ঘুরতে যাব, যেখানে যাই সেন্ট মার্টিনে যাই, যেখানে যাই সেইখানে ঘুরতে যাব। তাহলে ডিলটা কি ছিল, তার বাসায় যাব, তারপরে আমরা একসাথে ঘুরতে যাব। তো ধরেন এইখানে আমি এইটা ধরলাম আমার একটা রোড, এটা কি আমি সেন্ট মার্টিনে জানাবো, সেন্ট মার্টিনটা শর্ট করে আমি কি লিখলাম, সাইন লিখলাম। কি বলছে, আমি আমার ফ্রেন্ডের সাথে কই যাবো, সেন্ট মার্টিনে ঘুরতে যাবো, এটা এখন রোড। আমি এখন কি রোডের যে ইয়েগুলো থাকে না, ডিস্টেন্স মিটারগুলো থাকে না, সেটা আমি রোডের আমি মনে করলাম আমি হচ্ছে এই জায়গাটাতে, আমি হচ্ছি কই এই জায়গাটাতে। খেয়াল রাখবেন আমি এই জায়গাতে, তো আমার ফ্রেন্ডটা আছে এই জায়গাতে। তো আমার যদি এইটা যদি আরেকটা ডিস্টেন্স হয়, প্রথমে আমার এইটুক ডিস্টেন্স ছিল, আমি যদি এইখানে যাই তাহলে আমার এই ডিস্টেন্সটা এই দিক সরে যাবে না। তাহলে আমার এই ডিস্টেন্সটা ধরেন আমি আসলে স্পেসটা ঠিক হচ্ছে না, পরে করে নেবেন, আমি তাড়াতাড়ি বুঝাচ্ছি, তো এই জন্য হয়তো এরকম হচ্ছে। তো দেখেন আমি যখন এইখানে যাচ্ছি, আমি এখানে যাবো, তারপরে দুইজনে একসাথে ঘুরতে যাব, ঠিক আছে। তো এটা আমরা এইভাবে একটা দাগ দিয়ে দেই। তো আমি কি করব, আমি প্রথমে এর কাছে যাব, তারপরে আমরা কি একসাথে ঘুরতে যাব। তো সাথে কন্ট্যাক্ট ছিল। বাট ধরেন আবার যদি আরেকটা এখানে ইয়ে করতেছি, তো আবার দেখেন যদি আমার ফ্রেন্ডরা এইখানে থাকে, এই জায়গাতে থাকে, আমরা যাবো কই সেন্ট মার্টিনে, ঠিক আছে। যাচ্ছি আমরা সেন্ট মার্টিন, আমার ফ্রেন্ড আছে, আমার পজিশন তো এই জায়গায়, আমার এইখান থেকে এইখানে আসতে হবে। তো আমি এইভাবে যদি করে নিই, তাহলে আমার কি প্রথমে আমার যে স্পিডে যে আমার ডিস্টেন্স ইয়াটা ছিল সেটা কমে আসতেছে। তাহলে যেহেতু আমার এইখানে যাইতে হবে, তার মানে এইটা আমার এদিক সরে আসবে এবং এইটা আমার এদিকে সরে আসবে। তো এটা ভালোভাবে খেয়াল করেন। তো এই জায়গাটার নাম দিই আমি কক্সবাজার। আমি যদি সোজা যাই, মনে রাখবেন কি, আমি যদি সোজা যাই কক্সবাজার, হাতের ডান পাশে যাই সেন্ট মার্টিন, আমি কই যাবো, প্রথমে আমি সেন্ট মার্টিন বলতেছি, মনে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন। আমি সেন্ট মার্টিন যাবো, তার কার সাথে কথা হলে, তার সাথে কথা হলো কি তার জায়গাতে যাব, তারপর আমরা কি একসাথে যাব। তো দেখেন তো সাইন ওয়েভগুলো যেভাবে হয়, এটা হচ্ছে কি সাইন ওয়েভ, ঠিক আছে। আগে যদি আমি যাইতাম এভাবে যাইতাম, বাট এখন এইভাবে যাইতে পারতেছি না। কেন? তার সাথে আমার ডিল হয়েছে। কি ডিল হয়েছে? আমার তার এইখানে যাইতে হবে। তাহলে আমি তার এইখানে যাচ্ছি, তাহলে আমার এখন যাত্রাটা শুরু করি এইখান থেকে। তাহলে এখন আমার ডায়াগ্রামটা হবে এইভাবে। আসলে আমি চিত্র ভালোভাবে আর্ট করতে পারি না, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আর্ট করতেছি। তো এই যে এইটা করলাম কি, এটাতে যদি আমি ভিএম দেই, ঠিক আছে, বা এটা যদি আমি আইএম দেই, আমি যে এই ওয়েভ ডায়াগ্রামটা আঁকলাম, এটার নাম কি হবে? দেখেন এটা হচ্ছে কি আইএম সাইন ওমেগা টি মাইনাস, এই যে আমার একটা ডিস্টেন্স ছিল, যে কোনো একটা অ্যাঙ্গেল ধরতে পারেন, এটা আমি কি θ1 দিলাম। আমরা কি দুই ফ্রেন্ড মিলে সেন্ট মার্টিনে ঘুরতে যাব, আমি এখানে ছিলাম, ফ্রেন্ড এখানে ছিল, তার বাসায় আমার যাইতে হবে, তারপর কি দুইজনে একসাথে ঘুরতে যাব। তো আগে আমি যদি যাই এইভাবে যাইতাম, বাট এখন এখানে যাওয়ার কারণে আমার এইভাবে যাচ্ছে, জাস্ট এইভাবে মনে রাখেন। তো নিচেরটা কি দেখেন, প্রথমে আমি ছিলাম এইখানে, তো এইখান থেকে যদি যাইতাম আমি কি আগে যাইতাম, সরি আচ্ছা ওইটা তো বড় হয়ে গেছে। তো আগে যদি যাইতাম আমি এইখানে এইভাবে যাইতাম, তো এটা কি, এটা হচ্ছে কি পাই, এটা হচ্ছে কত 2 পাই। তো এই অ্যাঙ্গেলটা কত আসতেছে 2 পাই প্লাস থিটা, কত 1, সরি পাই প্লাস θ1, আর এটা আসতেছে কি 2 পাই প্লাস θ1। ওকে, তো এখন দেখেন আমি কি এর এখানে আসলাম, তো এইখানে গেলে আমার কি এখন ওয়েভটা কীভাবে হবে, ওয়েভটা আমার কীভাবে হবে, এই দিক যাব, এইখানে যাব, এইখানে যাব। তো এটা ছিল আমার পাই, এখন এইখানে যাচ্ছি। তো এইটা আমি কি আঁকলাম আইএম, যদি এটা আমার কি ভিএম হয় আর এটা যদি আমার আইএম হয়, তাহলে আমি দেখেন কীভাবে মনে রাখবো, আমি কই যাচ্ছি সেন্ট মার্টিন যাচ্ছি, কই যাচ্ছি আমি সেন্ট মার্টিন, আমার টার্গেট কই সেন্ট মার্টিনে যাও, আমি সেন্ট মার্টিন যাচ্ছি, সেন্টে আমি সংক্ষিপ্ত লিখছি। তারপর কি আমার প্রথমে অ্যাঙ্গেলটা কই ছিল পাই ওমেগা টি, আমার প্রথমে ছিলাম এই জায়গায়, আমি কি করলাম এর এইখানে আসলাম, আগায় আসলাম, তার মানে হচ্ছে কি θ2। তাহলে দেখেন এটা আমার কি ছিল, এটা আমার ছিল কি পাই, আর এটা ছিল আমার কি 2 পাই। তাহলে এখন এইটা হচ্ছে কি পাই মাইনাস কি
থিটা 2 আর এটা হচ্ছে কি 2 পাই মাইনাস থিটা 2। এইভাবে ওয়েভ ডায়াগ্রাম আঁকবেন। প্রথমে এইভাবে দেখবেন আমার কী দেওয়া আছে, সাইন দেওয়া আছে। সাইন দেওয়া থাকলে সোজা মনে করবো আমি সেন্ট মার্টিন যাবো, আমি এইখানে ছিলাম। যদি মাইনাস দেওয়া থাকলে তাহলে বুঝবো আমার মানে রাইট সাইডে যেতে হবে, আর যদি প্লাস দেওয়া থাকে এই পাশে আসতে হবে। এইভাবে অ্যাঙ্গেল করে সেটা যোগ করে দিল। এটা তো গেলে সাইনের। এখন যদি কস দেওয়া থাকে, কসের ক্ষেত্রে কি করব? কসের ক্ষেত্রে আমরা কি করব? সহজ, কসটা হচ্ছে সহজ। কসটা কি দেওয়া থাকলো, ধরেন এইভাবে দেওয়া থাকলো আই এম কস ওমেগা থিটা, দুইটা আসবে, একটা কি আসবে প্লাস আসবে, একটা মাইনাস আসবে। এটা দিলাম আমি কি থিটা 1, আর একটা দিলাম আমি ওমেগা কস ওমেগা টি প্লাস থিটা। দেখেন এখন মনে করেন আমরা কই যাবে, কক্স দেওয়া ছিল। আমরা তো আগে কি এইখান থেকে সেন্ট মার্টিন লাইনে এই লাইন থেকে গেছিলাম, জন্য আমি সেন্ট মার্টিন ছিলাম। এখন আমি যাব কই যাব, আমাদের টার্গেট তো কি সেন্ট মার্টিনে। মনে করেন এটা আমার কস লাইন, তার মানে কি কস লাইন বলতে কি আমি এই জায়গাতে আসি। কস লাইন বলতে কি আমি এই জায়গাতে আসি, তাহলে এটা আমার কি ভিএম। তো আমি যদি আগে যাইতাম তাহলে আমি কি এইভাবে যাইতাম, তাই তো? আমি যদি আগে যাইতাম তাহলে এইভাবে যাইতাম, তাহলে এটা হচ্ছে আমার কি পাই, এটা হচ্ছে আমার কি 2 পাই। আমি দেখেন কক্স দেওয়ার সাথে সাথে মনে করবেন কি আমি কক্সবাজার থেকে যাচ্ছি। কক্সবাজার বলতে আমার কি এই লাইনটা, কক্স দেওয়ার সাথে সাথে কি এখন যদি মাইনাস হয়, মাইনাস হলে আমার কই আসতে হবে, নিচে আসতে হবে। তার মানে আমি যদি এই জায়গাতে আসি, এটার দাম থিটা দেই, তাহলে এখন ওয়েভ ড্রাফটটা কি মানে ওয়েভ ডায়াগ্রামটা কী হবে সেটা আমি বোঝার জন্য আপনাদের সহজ একটা জিনিস বোঝাচ্ছি। দেখেন আমি যদি এটা এইভাবে আঁকি, আমি এইভাবে আঁকলাম, একইভাবে আমি এইভাবে আঁকলাম। তো আমি যদি আগায় চলে আসি তাহলে দেখেন আমার কি ম্যাক্সিমামটা কই এদিক চলে আসতেছে। বাট আমি যদি এইদিকে যাই আমার ম্যাক্সিমামটা এইটা হচ্ছে আমার কি ভিএম, এটা হচ্ছে আমার ভিএম, এটা হচ্ছে আমার ভিএম। দেখেন যখন আমি উপরে আসতেছি বা এই জায়গায় আসতেছি তখন ভিএমটা এদিক সরে আসছে, যখন এদিকে যাচ্ছি তখন ভিএমটা আমার কি এদিক সরে যাচ্ছে। এইভাবে একটু খাতাতে 2-1বার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তো দেখেন আমি এদিকে আসতেছি, এদিকে আসা মানে কি আমি এদিকে যাচ্ছি, তার মানে কি আমার যে এই যে ম্যাক্সিমামটা ছিল তখন এই ম্যাক্সিমামটা কি হবে, কারণ কি আমার এই যে কি এদিকে আসলে কি হয়, এই যে মাইনাস থাকলে কি হয়, এই যে আমার এখানে কী করতে হবে, সরে যাবে। তো এই যে এইভাবে যখন আমি অ্যাড করে দিব সেটা হয়ে যাবে আমার ম্যাক্সিমাম। এটা আমার কি ছিল পাই, এটা কি ছিল 2 পাই। তো এখন এখানে আসা করার জন্য আমার ভিম্যাক্সটা এখানে চলে আসলো, আগে ভিম্যাক্সটা এখানে ছিল, এখন এখানে চলে আসলো। তাহলে আমি কি করলাম, এই পাইয়ের সাথে কি একটা অ্যাঙ্গেল যোগ, ঠিক আছে? তাহলে এখানে কি এইটা আমার কি হবে 2 পাইয়ের সাথে একটা অ্যাঙ্গেল যোগ। ওকে, এটা তো আমি এটা নিচে আসার ক্ষেত্রে দিলাম। এখন উপরে যাওয়ার ক্ষেত্রে তো আপনারা সহজেই বুঝতে পারতেছেন। এখন তো আমি মনে করি না এত কঠিন হওয়ার কথা। আসলে আমি এগুলো আসলে এত তাড়াতাড়ি বোঝানো তো সম্ভব না। আমি আমার যখন ভিডিও মানে বুঝাবো এই জিনিসগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো তখন খুব সহজে বুঝতে পারবেন। তো দেখেন আমি এখন প্লাসটা বুঝাচ্ছি, আমি আছি এই লাইনে, আমি যাবো কই সেন্ট মার্টিন। আমি যদি এখানে ছিলাম তো আমার আগে গেলে আমি কি এইভাবে যাইতাম, এটা আমার হচ্ছে কি 2 পাই, এটা হচ্ছে আমার কি পাই। এখন আমার উপরে যাইতে হবে, উপরে মানে কি আমি বলছিলাম এটা এদিক সরে আসতে আছে, তাহলে আমার ভিম্যাক্সটা এখানে বা এইভাবে আঁকে নিয়ে আসেন না ভাই। প্লাস থাকলে আমরা কী করছিলাম, এদিক চলে আসলাম, এইখানে আসলাম, তো এটা এখানে আসবে, তো এটা কি আসবে 2 পাই মাইনাস থিটা 2, আর এটা আসতে আছে কি পাই মাইনাস থিটা 2। তাহলে আমার ভিম্যাক্সটা এখন কই আসছে, আগের ভিম্যাক্স তো ছিল আমার এইটা, এখন ভিম্যাক্সটা কি এদিক চলে আসতে। তারা এই যে দেখেন এইটা এইভাবে যদি আমি অ্যাড করে দেই, এইভাবে যদি আমি অ্যাড করে দেই হয়ে গেল। তাহলে আমার এখন এখানে ভিম্যাক্সটা আছে এইটা। তো এইটার জন্য আমার কোন সিগন্যালটা লিখলাম, হ্যাঁ কস, আমি কক্সবাজার থেকে যাচ্ছি, ঠিক আছে? কক্সবাজার থেকে কই যাচ্ছি, আমি সেন্ট মার্টিন যাচ্ছি, আমার টার্গেট অলওয়েজ সেন্ট মার্টিন, মনে রাখবেন টার্গেট অলওয়েজ সেন্ট মার্টিন। তো আমি কী করছি, প্রথমে ফ্রেন্ডে এখানে এটা যদি আমার ওমেগা টি হয় তাহলে তার সাথে কি আমি প্রথমে আমার ফ্রেন্ডে রেখেছি আর তার একটা অ্যাঙ্গেল থিটা 2। এইভাবে আপনারা ওয়েব ডায়াগ্রামগুলো আঁকবেন। ওয়েব ডায়াগ্রাম থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এটা ছিল অ্যানালিসিসের ওয়েব ডায়াগ্রাম। তারপরে এখন আসি এখান থেকে যে সূত্রগুলো আসে, এখান থেকে ফ্যাক্টর আসে বা সূত্র আসে দুইটা। যদি আমি একটা সিগন্যাল নিলাম, ওমেগা টি নিলাম, ওকে। তো এখান থেকে দুটা আসে, দুটা কী কী আসে, প্রথমে আসে কি ভিআরএমএস বা আইআরএমএস। তো আমি যেহেতু এখানে আই লিখছি তো এখানে আমি আইআরএমএস দিই।
IRS মানে কি রুট মিনস স্কোয়ার, রুট মিনস স্কোয়ার মানে কি এইটা আমরা মুখস্থ রাখবো, এর সাথে আমি কি রুট করে দেবো, পরে আপনার ক্যালকুলেটর করলে আপনার কি এখানে একটা ভ্যালু পাবেন, যে ভ্যালুটা আমরা সাধারণত পাই এটা সম্ভবত 0.707। তো এটা গেলে সরি এটা আই হবে, তো এটা হচ্ছে কি রুট স্কোয়ার। তো এখানে দুটা আছে ফ্যাক্টর আছে, দুটা ফ্যাক্টর আছে, একটা আছে কি পিক ফ্যাক্টর আর একটা আছে কি ফর্ম ফ্যাক্টর। এই এখন পিক ফ্যাক্টর আর ফর্ম ফ্যাক্টরটা কীভাবে মনে রাখবেন সেটা আমি আপনাদের বোঝাবো। তো আমরা পিকে মুভি দেখছি না, আমির খানের পিকে মুভি, আমি মনে করি না এমন কেউ নেই যে পিকে মুভিটা দেখে নেই। তো সেই পিকে মুভিতেই আমরা মনে রাখবো। তো পিকে মুভিতে যখন আমির খান ওয়ার্ল্ডে আসে তখন ইন্ডিয়ার একটা মরুভূমিতে প্রথমে ল্যান্ড করে, ইন্ডিয়ার একটা মরুভূমিতে ল্যান্ড করে। আমরা কি জানি ইন্ডিয়ার যে রাজস্থান জায়গাটার নাম আছে সেটা কি একটা মরুভূমি। আমরা কি জানি ইন্ডিয়ার যে রাজস্থান জায়গাটা আছে সেটা একটা মরুভূমি। জাস্ট আমি এই জিনিসটা আমি কি লিখি, দেখেন মিস্টার পিকে ফ্রম কি রাজস্থান, রাজস্থান কি আমরা আইপিএলে দেখলে কি আরএ লিখি না, আইপিএল খেলাতে দেখি কি রাজস্থান কি শর্ট ফর্মে আরএ লিখে লিখি, আমি কি লিখলাম মিস্টার পিকে ফ্রম রাজস্থান। ভাই মনে রাখতে হবে, সামনে সময় না একটু কৌশলে মনে রাখতে হবে, তার জন্যই আমার আজকের ভিডিওটা অসুস্থ থাকার পরেও আমি আপনাদের সামনে আসছি এই জন্যই। তো দেখেন আমার পিক ফ্যাক্টর দুটো হয়ে গেলো, আমার যে এসি অ্যানালাইসিসে যে পিক ফ্যাক্টর দুটো আসে সে দুটো আমার হয়ে গেলো। তো প্রথমটা কি দেখেন পিক ফ্যাক্টর, ভাই আমি শর্ট করে লিখতেছি পিক ফ্যাক্টর। প্রথমে দেখেন এম দেখি ম্যাক্সিমাম, সেটা কারেন্টের আসলে কারেন্টের ম্যাক্সিমাম, এই যে প্রথমে যে অ্যাম্পলিটিউডটা দেওয়া থাকে সেটা কারেন্ট আসলে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, ভোল্টেজ আছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। ভাই কি আরতে বলতে কি আরএমএস ভ্যালু বলতে কি আমরা রুট এই ম্যাক্সিমামকে রুট 2 করলে যে ভ্যালুটা পাবো সেটা। তো এটা আমরা একটা মানে প্লেন মান আসবে, সেখানে আপনারা মান মনে করতে মানে বার করে নেবেন, এইভাবে মুখস্থ রাখবেন। আরেকটা আছে কি ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর দেখেন কি লিখছি আমি আর এ সবসময় মনে রাখবেন এইভাবে। যখন আমি যে ভিডিওগুলো লিখবো প্রথমে মনে হয় সবসময় সিরিয়ালিও হয়, যেমন এর আগে আমি কি লাম লিখছিলাম, প্রথমে হচ্ছে এল, তারপরে উপরে হচ্ছে এ, তারপর হচ্ছে এফ। তো এইগুলো হচ্ছে এরকমই আমার ভিডিওগুলো সবগুলো আপনার যে শর্টকাট ভিডিও দেবো সেটা এরকম। তাহলে দেখেন ফর্ম ফ্যাক্টরে প্রথমে কি আরতে মানে আর কি আরএমএস, আর এতে কি এভারেজ। তো এইভাবে আমরা পিক ফ্যাক্টর যে আছে এসি অ্যানালিসিসের ফ্যাক্টর আছে সেটা মনে রাখবো। আসলে আমি খুব সহজে তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করতেছি, আপনাদের কি সময়ের একটা ব্যাপার আছে। এরপর আমি এগুলো নিয়ে পুরা বিস্তারিত একদম ইজি করে দেবো রে ভাই, শিওর থাকেন ইজি হয়ে যাবেন একদম। তো এটা হচ্ছে কি ফ্যাক্টরগুলো কি আপনারা এইভাবেই মনে রাখবেন কি মিস্টার পিকে ফ্রম রাজস্থান। জাস্ট কি যে ফ্যাক্টর মানে এসি অ্যানালাইসিসে কোনো যদি ফ্যাক্টর বার করতে বলে চোখ বন্ধ করে আপনি পিকে মুভির কথা মনে করবেন, কি তেই মনে হয়ে যাবে কি মিস্টার পিকে ফ্রম কি রাজস্থান। পিকে মানে কি মিস্টার, এম তো ম্যাক্সিমাম, আর তো কি আরএমএস, ফর্ম ফ্যাক্টর কি প্রথমে হচ্ছে আরএমএস তার বাই কি এভারেজ। তো এটা গেল কি এসি অ্যানালাইসিসের কি ফ্যাক্টর ওয়েভ ডায়াগ্রাম। এরপরে আসি এসি অ্যানালাইসিসের যে কম্পোনেন্ট আছে সেটা নিয়ে একটু কমপ্লেক্স আছে, তারপরে যে ওটা আছে ওটা নিয়ে আমি একটু কথা বলি। তো এসি অ্যানালাইসিসের কি আছে আরেকটা যেখান থেকে কোশ্চেন আসে ক্যাপাসিটর থেকে কোশ্চেন আসে, ক্যাপাসিটর থেকে কোশ্চেন আছে। তো আমরা সিরিজ প্যারালাল কি জানি, যদি আমরা রেজিস্টারের সিরিজ প্যারালাল করি তো আমরা কি জানি অ্যাজ ইউজুয়াল কি হয়, আচ্ছা আমি একে এনে দিই R1 R2 R1 R2। আমরা তো জানি সিরিজ সার্কিটকে মানে কি একটা কি থাকবে কারেন্টের একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তো এটার জন্য আমরা কি লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট লিখি কি R1 প্লাস R2। তো এটা হচ্ছে প্যারালাল, এখানে কি কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে কিন্তু ভোল্টেজ সেম। আমরা কি জানি প্যারালাল সার্কিটে কি ভোল্টেজ সেম থাকে বাট কারেন্ট কি ডিভাইড হয়ে যায়। তো এটার জন্য আমরা কি লিখি আর ইকুইভ্যালেন্ট কি লিখি দুইটার কি গুণফল, যে রেজিস্টারগুলো প্যারালাল থাকবে তাদের গুণফল ভাগ কি আছে R1 প্লাস R2। এটা কিসের জন্য রেজিস্টারের জন্য। বাট আমরা যখন ক্যাপাসিটর বার করব ক্যাপাসিটর তখন আমরা কি করব উল্টাটা করে দেবো, ক্যাপাসিটর আমরা কি করে দেবো উল্টা করে দেবো। উল্টা কিভাবে, যদি দুইটা ক্যাপাসিটর এইভাবে সিরিজে থাকে, ক্যাপাসিটর তো পোলারিটি নাই আমরা সেটা জানি, আর যদি দুইটা ক্যাপাসিটর এইভাবে কিসে থাকে প্যারালালে থাকে, তো তখন আমরা কি করব উল্টাটা করব, মানে আমরা রেজিস্টারে যেটা করছিলাম তার বিপরীতটা করব। তো সিরিজের ক্ষেত্রে এটা তো আমরা বুঝতে পারি সিরিজ সেম কারেন্ট, তো এর ইকুইভ্যালেন্ট হবে কি সি ইকুইভ্যালেন্ট কী হবে প্যারালাল হবে, উল্টাটা আমরা প্যারালালে যেটা করছিলাম এখানে এইটা। তাহলে কি হচ্ছে এটা যদি আমি C1 দেই, এটা যদি আমি C2 দেই, এটা যদি আমি C1 দেই, এটা যদি আমি C2 দেই, C1 C2 C1 প্লাস
C2। এটা কিসের জন্য? সিরিজের জন্য। মনে রাখবেন কি সবসময় কি মনে রাখবেন? ক্যাপাসিটর হচ্ছে কি রেজিস্টরের উল্টাটা হয়। আর এটা যদি আমি সি ইকুইভ্যালেন্ট বাইর করি তাহলে কি আসতেছে? C1 প্লাস C। ক্যাপাসিটর থেকে কিন্তু অঙ্ক আসে, সবসময় মনে রাখবেন। ক্যাপাসিটর কি আপনারা যে এককটা আছে সেটার দিকে খুব খেয়াল রাখবেন, ইউনিটের দিকে খুব খেয়াল রাখবেন। তো এটা কি গেল? সিরিজ প্যারালাল গেল। এরপরে যেটা আসে RLC সার্কিট, LC সার্কিট। তো এটা নিয়ে একটু মানে একদম খুব শর্টকাটে বলতেছি। RLC সার্কিট মানে LC সার্কিট। তো RC সার্কিট থেকে আসে। প্রথমে কি দেই? প্রথমে দিচ্ছি কি RL সার্কিট। তার RL সার্কিট মানে কি এর সাথে একটা কি ইন্ডাক্টর থাকবে। RL সার্কিটের কি একটা কি থাকবে? ইন্ডাক্টর থাকবে। তো এখানে দুই ধরনের কোশ্চেন হয়। প্রথমে কি ইম্পিডেন্স বাইর করতে পারে, বা একটা ভোল্টেজ দেওয়া থাকলে কারেন্ট বাইর করতে বলবে, বা কারেন্ট দেওয়া থাকলে ভোল্টেজ বাইর করতে বলবে, এই ধরনের আসে। তো প্রথমে ইম্পিডেন্সটা দেখাচ্ছি। এটা যদি R হয় আর এটা যদি L হয় তো এভাবে করতে হবে। আমরা কি জানি ক্যাপাসিটরের রেজিস্টরের একক হচ্ছে ওহম, আর ক্যাপাসিটর ইন্ডাক্টরের একক কি হেনরি। বাট আমরা যখন টোটাল ইম্পিডেন্স বাইর করবো, ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয়, টোটাল যখন ইম্পিডেন্স বাইর করবো তখন আমার কি দুটাতেই ওহমে নিয়ে যেতে হবে। ওহমে কীভাবে নিয়ে যাব? এই যে ক্যাপাসিটর আছে 2πfl দ্বারা যারা গুণ করি, 2πfl দ্বারা যদি গুণ করি আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ওহম ভ্যালু, ওহমে পাবো। তাহলে লিখি আমরা, এটা আমরা কীভাবে লিখবো? আর প্লাস আমরা ক্যাপাসিটরে ইন্ডাক্টরে কি জানি একটা কি ফেজ অ্যাঙ্গেল থাকে, রেজিস্টরে কি কোনো ফেজ অ্যাঙ্গেল থাকে না। ক্যাপাসিটরে কি ইন্ডাক্টরে কি ফেজ অ্যাঙ্গেল থাকে, বাট রেজিস্টরে ফেজ অ্যাঙ্গেল থাকে না। তো এই যে ফেজ অ্যাঙ্গেল থাকার কারণে আমরা তো নর্মালি যদি বীজগণিতিক যোগফল কীভাবে করি? 3 + 4 = 9। এটা করি না কত? 7। 3 + 4 = 7। এটা আমরা নর্মালি করি। বাট যখন আমরা কি এই এসি সার্কিট অ্যানালিসিস করবো তখন আমরা সেভাবে করতে পারবো না, কারণ এটা আমার একটা কমপ্লেক্স নাম্বার। এখানে একটা আমার কি ইমাজিনারি অংশ চলে আসে। ইমাজিনারি অংশ বলতে কি আমার এখানে যে এটা বলা হয় রিয়েল পার্ট, আর এটা বলা হয় IM, মানে হচ্ছে কি ইমাজিনারি। তো এটা নিয়ে আমি পরে কথা বলবো আপনাদের সাথে, এখন তো তাড়াতাড়ি বোঝাইতে হচ্ছে, তো এইটা নিয়ে পরে কথা বলবো। তো মনে রাখবেন একটা ইমাজিনারি পার্ট আসে। তো এটা কি? এটা হচ্ছে আমার কি একটা কমপ্লেক্স নাম্বার। এটা কি আমরা কি করব? রেক্টেঙ্গুলার নিয়ে যাবো। রেক্টেঙ্গুলার নিলে আমরা কি বলবো? প্রথমে একটা কি মান পাবো, মানে কি একটা অ্যাম্পলিটিউড পাবো, ঠিক আছে? প্রথমে আমরা কি যে কোনো একটা ভ্যালু পাবো, তারপরে কি আমাদের কি অ্যাঙ্গেল পাবো। তো ধরেন এখানে আমি এইটা মান পেলাম, তার সাথে আমি কি একটা বি অ্যাঙ্গেল পাবো। এখন এই যে মডটা আমরা কীভাবে বাইর করব? এই জেডকে মড, এটাকে বলা হয় মডটাও বাইর করে নিয়ম আমরা তো জানি। আমরা ক্যালকুলেটর ইউজ করলে তো হবে, অনেক সময় পরীক্ষায় গিয়ে আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় না, সেই ক্ষেত্রে আমরা এইটা মানে এইটা সহজে শিখতেছি। তো এটা আমরা কী করবো? মড বাইর করবো। মড কীভাবে বাইর করবো? যে এইখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে তার কি আমরা কী করবো? এই যে সেটাকে কী করবো? স্কোয়ার করবো। এই প্রথমের ভ্যালু এই RK স্কোয়ার প্লাস কি এইখানে হচ্ছে XL স্কোয়ার করে রুট করলে আমরা মড পাবো। আর যদি আমি অ্যাঙ্গেল জেড বার করি, ঠিক আছে, অ্যাঙ্গেল বার করলে কী করবো? ট্যান ইনভার্স XL বাই হচ্ছে R। ওকে, ট্যান ইনভার্স XL বাই R। তো এটা যদি আমি এখন ফেজর ডায়াগ্রাম আঁকি, ফেজর ডায়াগ্রাম সবসময় কি ভোল্টেজ এবং কি কারেন্টের মাঝখানে হয়। আঁকবো তখন কী করতে হয় আমাদের? ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনের প্রথমে কী করতে হয়? আমি এর আগে বললাম কি এটা হচ্ছে একটা রেফারেন্স জিনিস ধরে নিতে হবে। রেফারেন্স বলতে কি যেটা কি সবখানে আছে। তো দেখেন এখানে একটা কারেন্টও আছে, এই R এর মধ্যেও যে কারেন্ট, এই L এর মধ্যেও সেম কারেন্ট। তো এখানে আমার হচ্ছে কি এই কারেন্টটা হচ্ছে, আমি যদি এখানে একটা I কারেন্ট দেই, এখানে আমার কি IR, এখানে হচ্ছে কি IL। তো আমার কারেন্টটা হচ্ছে কি রেফারেন্স, কারণ এইখানে যে কারেন্ট সেম কারেন্ট, রেফারেন্স মানে হচ্ছে সব জায়গায় সেম। তাহলে আমি হচ্ছে কি প্রথমে এটা এখানে হবে না, সরি ভাইয়া। তো এটা হচ্ছে কি আমি রেফারেন্স ধরলাম, প্রথমে রেফারেন্স। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি I = IR + IL, ঠিক আছে? রেফারেন্স, কারণ কি তিনটাই সেম। আপনি প্রথমে কি রেজিস্টরে কি আমরা কি জানি? কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে এটা হচ্ছে আমার কি রেজিস্টরে যে মানে ভোল্টেজ, এটা হচ্ছে রেজিস্টরের ভোল্টেজ। তারপর কি ইন্ডাক্টর আমরা সবসময় কি জানি? উপরে থাকে। তো এটা হচ্ছে আমার কি ভি, এটা হচ্ছে আমার VL। তো এই যে এইটা যদি আমি যোগ করি, এইটা যোগ করলে আমি টোটাল ভোল্টেজটা পাবো, জেড বলতে এই যে জেড মডটা পাবো, ঠিক আছে? এইটা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে আমার কি
ভি মড সমান 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 কি রুট হচ্ছে কি আর স্কয়ার প্লাস ভি, এখানে ভি আর দিছি, অত ভি আর স্কয়ার দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার মোড, এই যে এটা। আর অ্যাঙ্গেল মানে কি ট্যান থিটা, ট্যান থিটা বলতে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল মানে হচ্ছে ট্যান থিটা, সেটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, যেটা আমি এখানে করছি। তো এটা ছিল কি আরএল সার্কিট হয়ে গেল। এখন আমি আরসি সার্কিট দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি, আপনারা একটু সহজে বোঝার চেষ্টা করবেন। তো আরসি এখানে আমি একটা কি এখন দেবো ক্যাপাসিটর, যা বলছি আগে যা বলছি সব একই। তো প্রথমে কি ইম্পিডেন্স বার করবো, ইম্পিডেন্স কি হবে, আর ক্যাপাসিটার জন্য সবসময় কী হয় মাইনাস হয়, ক্যাপাসিটারের জন্য যে ইয়াটা আসে ইমেজিনারি পার্ট আসে সেটা মাইনাস হয়। তো এইভাবে বাইর করবো, বাইর করার পর আমরা কি এইভাবে জেড মতো আগের মতো যেভাবে দেখলাম সেটা বাইর করবো। এখান থেকে জেডের একটা অ্যাঙ্গেল বাইর করবো। ভেক্টর ডায়াগ্রামে ওই সেম কী হবে, আমার ক্যাপাসিটর এটা সি ছিল, তাহলে আমাকে কারেন্টটা কি একই রকম আছে, কারেন্টটা কি আমরা রেফারেন্স নেব, তারপর কি ক্যাপাসিটর কি সবসময় কি ভোল্টেজ কি কারেন্ট থেকে কি ল্যাগিংয়ে থাকে, ঠিক আছে। আর মনে রাখবেন ক্যাপাসিটর ভোল্টেজ সবসময় ল্যাগিংয়ে থাকে, আর ইন্ডাক্টরের ভোল্টেজ সবসময় কারেন্ট থেকে কি লিডিংয়ে থাকে, ঠিক আছে। এটা যদি আমার রেফারেন্স পার্টটা হয়, এটা আমাদের লিডিং হবে, এটা আমাদের হচ্ছে ল্যাগিং। তো এইভাবে আঁকবেন। তো এটা যদি আঁকি তাহলে কি হবে আমি দেখাচ্ছি। তো কি হবে, এই যে আমার এটা আমার কি কারেন্ট, এই কারেন্টটা মানে কি, এই কারেন্টটা মানে কি আই আর, এটা মানে কি আই সি, তাহলে আমার এটা ভি আর, তারপর আমি কি বললাম ক্যাপাসিটর সবসময় কি ভোল্টেজ সবসময় কি ল্যাগিংয়ে থাকে, এটা যদি আমার ভি আর হয় এটা আমার হচ্ছে কি ভিসি। আমরা যদি এই যে এটা অ্যাড করে দেই তাহলে আমরা কি পাবো, এই যে আমরা যে মডেল মান পাবো করে নেবেন। তো এটা ছিল এর কি ডায়াগ্রাম। তারপর আমি এরপর দেখাচ্ছি কি আরএলসি সার্কিট। তো আরএলসি সার্কিট থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি হয় সিরিজ আরএলসি সার্কিট, আরএলসিটা সিরিজ সার্কিট, আর প্যারালাল সার্কিট থেকে সবচেয়ে যে কোশ্চেনটা বেশি আমি সেটা নিয়ে একটু সেটাই খালি দেখাবো। সেটা কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করতে বলে, কী বার করতে বলে হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আবার বলতেছি আরএলসি সার্কিট, আরএলসি সিরিজ সার্কিট বা আরএলসি প্যারালাল সার্কিট থেকে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করতে হয়। তো এটা বার করার সূত্র হচ্ছে 1/2 রুট এলসি। রুট এলসি হলে এর আগে আমরা এক্সএল দেখলাম, এক্সসি দেখলাম, যেটা রিঅ্যাক্টেন্স ছিল সেটা দেখলাম, বাট এখানে এলসি হবে কারণ কি আমরা জানি কি রেজোনেন্স সার্কিটে সবসময় কি এই এক্সএল সমান এক্সসি হয়, ঠিক আছে। এদের কি ফ্রিকোয়েন্সিটা সবসময় সেম হয়। তো এটাকে যদি আমি ইম্পিডেন্স আকারে লিখতে যাই এভাবে লিখবো জেড এক্সএল মাইনাস এক্সি। তো এখানে ভ্যালু বসাবো, যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করার পর আমরা কি মড বার করে নেব। তো এটা কি ছিল আরএলসি সিরিজ সার্কিট ছিল। তো এরপর আমি একটা এখন ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো ইলেকট্রনিক্স থেকে যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে মানে কয়েক ধরনের কোশ্চেন আসতে পারে। সবচেয়ে বেশি আছে এনপিএন ট্রানজিস্টর থেকে কোশ্চেন আসে, এনপিএন ট্রানজিস্টর থেকে কোশ্চেন আছে। আমি আপনাদের খুবই ভালো একটা জিনিস শিখাচ্ছি, সেটা মনে রাখবেন এমপিএন ট্রানজিস্টরের কি বললাম, এমপিএন ট্রানজিস্টরের এই বেস আছে সেটা, অ্যান্ড কালেক্টর সবসময় হচ্ছে কি ইনপুট। বেস অ্যান্ড কালেক্টর সবসময় ইনপুট, কি বলছি বেস অ্যান্ড কালেক্টর সবসময় কি ইনপুট, বেস অ্যান্ড কালেক্টর সবসময় ইনপুট, অ্যান্ড কি এটা হচ্ছে কি আউটপুট, কী বললাম এটা হচ্ছে আউটপুট ট্রানজিস্টরে। তো এইখান থেকে যে কোশ্চেনগুলো আসে, যেমন সার্কিট ড্র করতে বলে কমন ইমিটার, প্রথমে কমন ইমিটার আপনারা আমি একটা সহজ দিই, এটা আঁকলাম, এটা আমার কি কমন, এটা আমার কি আমি এটার নাম দিলাম বেস, এটা দিলাম কালেক্টর, এটা দিলাম কি ইমিটারটা কি আমার কমন, এটা আমি কি গ্রাউন্ড করে দিলাম, কমন তো তাই না। কারেন্ট কি এদিক যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আইসি, এটা হচ্ছে কি আইবি। এই ডায়াগ্রামটা মনে রাখবেন। আর এটা কি ভি বি, আর এটা কি ভি সি এ। তো এই ডায়াগ্রামটা সবসময় মনে রাখবেন, এটা প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এই ডায়াগ্রামটা সবসময় মনে রাখবেন। তো আপনাকে যেটাই বলুক, যে এখন আপনাকে যেটাই কমন করতে বলে যা সেটা আপনি নিচে রাখবেন, বাকি দুই টার্মিনালে যে কারেন্ট ফ্লো আছে সেটা অ্যাড করবেন। তারপর কি করবেন, এইখানে আপনারা ট্রানজিস্টরের যে চিহ্নটা আছে সেটা এইভাবে দিয়ে দেবেন,
এখানে ট্রানজিস্টরের চিহ্ন দিয়ে দিলেন। তারপর কি বায়াস করতে বলে না, বায়াসিং করবেন। দেখেন প্লাস মাইনাস, যদি ফরওয়ার্ড বায়াস বলে দেখেন একটা ভোল্টেজ সোর্স দিয়ে এর সাথে বায়াস করে দেবেন। রিভার্স বায়াস বলে কি একটা ভোল্টেজ সোর্স দিয়ে এর সাথে রিভাইজ করে দেবেন, বা এখানে যদি রিভাইজ বলে রিভাইজ করে দেবেন। দ্যাটস এনাফ। তো এইভাবে আপনারা কি কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টরগুলো যে সার্কিট মানে ড্র করতে বলে সেটা আপনার ড্র করতে পারবেন। তো এটা ছিল ট্রানজিস্টরের সহজ, এটা প্রথমে রাখবেন। যখন কমন কি ইমিটার বলে এইভাবে দেবো, এটা কি আমার তখন ইমিটার, এটা হয়ে যাবে ইমিটার, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে কালেক্টর। যেমন কালেক্টর কমন কালেক্টর বলবো, এটা আমি কালেক্টর করে দেবো, এটা আমি কি করে দেবো ইমিটার করে দেবো। যখন বেস বলবে তখন আমি এটা বেস করে দেবো, এটা পুরাটাই বেস হবে, এটা আমার কালেক্টর আসবে। কারেন্ট ফ্লো তো বললামই, কারেন্ট ফ্লো কীভাবে সেভাবে করবেন, জাস্ট মাঝখানটা মুছে দিয়ে অ্যাড করে দেবেন, হয়ে গেল। তো এইটা মনে রাখবেন, সাইন মনে রাখবেন অবশ্যই, কি পোলারিটিটা মানে পোলারিটি এইভাবে, আর এখানে একটা কি গ্রাউন্ড করে দেবেন। এখানে আমরা একটা যেখানে যদি বায়াস করতে বলে ফরওয়ার্ড বা রিভাইজ বায়াস, এখানে বায়াস করে দেবেন। ফরওয়ার্ড হলে ফরওয়ার্ড বায়াস করে দেবেন, রিভাইজ হলে রিভাইজ বায়াস করে, দ্যাটস এনাফ। ঠিক আছে, ইনপুটের সময় বায়াস করে দেবেন। তো এটা তো গেল। এখন আমি কি ইলেকট্রনিক্স নিয়ে যে আছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বিজেটি কি সবসময় কি এই এনপিএন থেকেই কোশ্চেন আসে, বিজেটি সবসময় কি আসে এনপিএন থেকেই কোশ্চেন আসে। তো বিজেটির যে কোশ্চেনগুলো আসে কী টাইপের হয়, তো আমি একটা বিজেটি সার্কিটে কি মনে রাখবেন, এনপিএনের সবসময় কি ইমিটারটার কি আউটপুট। তো এখানে আমি একটা রেজিস্টার দিলাম এবং কি এখানে আমি একটা বিসিসি দিলাম। বিসিসি কেন দিলাম, যে আমরা জানি বিজেটির ভিতরে অনেক ট্রানজিস্টর আসে, তাদেরকে আমার কী করতে হবে, অ্যাক্টিভ রিজনে নিতে হবে। অ্যাক্টিভ রিজনে নিলেই না ওরা কাজ করবে, না তো কাজ করবে না, ওপেন সার্কিট হয়ে যাবে। তো এই জন্য আমি ভিসিসি দেবো। তো আর এই দিক দিয়ে আমি কি ইনপুট বা এসি সিগন্যাল, ডিসি দুইটাই দিতে পারি, এসিও দিতে পারি, ডিসিও দুইটা আমি সাইন দিলাম। তো এইখান থেকে সবসময় কি আউটপুট বি আউটপুটটা বলে। এখন যেইখান থেকে বলুক, এটা হচ্ছে আমি কি আই আর হচ্ছে কি আই বি। এখন দেখেন এটা কি আমার আইসি, এটা হচ্ছে আরসি। এখন দেখেন এখানে পাঁচটা জিনিস বলে, কি বলে এখানে যে পাঁচটা জিনিস বলে। প্রথমে বলে কি আইবি কারেন্ট বার করতে, আইসি কারেন্ট বার করতে, আইই কারেন্ট বার করতে, আইবি আইসি আই, তারপরে হচ্ছে বিই বার করতে বলে, বেস টু এমিটার। তারপর কি আছে ভিসি কালেক্টেড টু এমিটার ভোল্টেজ ড্রপ। তো এই পাঁচটা জিনিসেই বার করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার যে আছে এইটার ভ্যালু দেওয়াই থাকে 0.7। এই বিইটার মান সবসময় বেশিরভাগ সময় দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। জাস্ট কি আমরা তো কারেন্ট জানি, কারেন্ট কি করতেছে, এটা তো আমার ইনকারেন্ট, এটাও ইনকারেন্ট। আমরা যদি কেসিএল অ্যাড করি তাহলে আমরা কি পাচ্ছি, আইই কেসিএল ইনকারেন্ট আউট, তাহলে মানে কি আছে আইবি প্লাস আইসি। কেসিএল করলাম, কারেন্টের ঝামেলা শেষ। এখন ভোল্টেজ ড্রপ যে দুটো আছে, তো এটা কি বেস টু ইমিটার, এটা যদি প্লাস হয় এখানে একটা কি এটা হচ্ছে বেস টু ইমিটার, আর এইখানে একটা যে এটা আছে ভিসি কালেক্টেড টু এমিটার। তাহলে কি আছে বেস টু ইমিটার কালেক্টেড টু এমিটার। ওকে, তো এখানে আমরা কি এখানে একটা কেভিএল, এটা হচ্ছে ইনপুটের জন্য। এখানে দুইটা জিনিস থাকে, একটা ইনপুট একটা হচ্ছে আউট। আমি যদি এটা বলি কি আউটপুট কেভিএল বললাম, এটাকে আমি বললাম কি কেভিএল আউটপুট। আর এটাকে এটা যদি আমি ভিবিবি দিই, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে কি আমার ইনপুট কেভিএল, এটা হচ্ছে আমার ইনপুট কেভিএল, এটা হচ্ছে আমার আউটপুট কেভিএল। ভালোভাবে খেয়াল রাখবেন, এইটা মুখস্থ করবেন, চোখ বন্ধ করে মুখস্থ করবেন। পোলারিটি এনপিএন থেকে যদি পিএনপি হয়, জাস্ট কি সিম্বলটা সেম, সাইনটা সেম, বাকি সব সেম। ভাই মনে করার দরকার নেই এদিকে এত ঝামেলার দরকার নেই। জাস্ট এই জিনিসটা যেটা হচ্ছে খুব ভালোভাবে মনে রাখবেন। ঠিক আছে, তো আমরা এখানে যদি কেভি দিই, আমরা সবসময় কি প্রথমে সাইনটা ধরি, তাহলে কি আছে মাইনাস ভিবিবি। তাহলে এখানে একটা ড্রপ, তাই না, এখানে একটা ড্রপ না, বি আর একটা ড্রপ কই আই ই, এখানে যদি আমার একটা রেজিস্টার থাকে, এখানে আমার একটা ড্রপ। ঠিক আছে, তো এটা সমান কি 0। তাহলে আমি ভিবিবি কত পাচ্ছি, এটা এই সাইডে গেলে মাইনাস হবে, মাইনাস করা যাবে, ভিবিবি প্লাস
আর ই ওকে ও এটা আছে ঠিক আছে। তো এটা আছে কি ইনপুটের জন্যে, তো আউটপুট কি, আউটপুট হচ্ছে কি আমার এইখান থেকে এদিকে আসতেছে, আউটপুট মানে কি এই উপর থেকে এই যে এই লুপটা, আউটপুট হচ্ছে এই লুপটা, এটা ছিল আমার কি ইনপুট। আমি এই সবসময় ইনপুট কি এদিক দিয়ে দিই, এনপিএনে কি সবসময় কি বেজে ইনপুট দেওয়া হয়, আউটপুট নেওয়া হয় এখান থেকে আউটপুট নেওয়া হয়। তো আমি কি এদিক দিয়ে আসতেছি, তো এদিক দিয়ে যদি আসি তাহলে আমার কি আসতেছে প্রথমে ভিসিসি। তো এটা আপনাদের বুঝতে সমস্যা হয়, তো আমি এই জন্য দিচ্ছি। আমি যদি এটা এইভাবে লুপ করে দিই, ঠিক আছে, আমরা জানি এটা এইভাবে আছে, তো আমি এইভাবে লুপ করলাম। আমি তো এখানে কি আউটপুট কে বের করবো, তাই না, এইটাই তো আমার আউটপুট কে বের, তাহলে আমার কি ভিসিসি, এই ভিসিসিটা আমি এখানে দেখালাম। তাহলে হচ্ছে কি মাইনাস ভিসিসি, আসলাম কি এখানে একটা ড্রপটা কি প্লাস আইসি আরসি, তারপরে এইখানে একটা ড্রপ প্লাস বিসি আরসি, তারপরে কি এইখানে আরেকটা ড্রপ, সেটা কি আই আর ই, ঠিক আছে। তো এটা সমান কি 0, তো এটা কি যদি আমি ইকুয়েশন কি এটা ওই সাইডে নিয়ে যাই তাহলে কি আসতেছে আইসি আরসি বিসি প্লাস হচ্ছে কি আই আর ই। এই কেবিএলটা সবসময় মনে রাখবেন, আপনার এই বিজেটি থেকে একটা ম্যাথ কমন পাবেনই শিওর, মনে রাখবেন শিওর, বুয়েট প্যাটার্নে একটা ম্যাথ কমন। তো এই কেবিএলটা মনে রাখবেন, কেবিএল অ্যাড করুন ভাই, এত কিছু জানার দরকার নেই, জাস্ট কেবিএল অ্যাড করুন। তো এখানে আরেকটা জিনিস যেটা দেওয়া থাকে, বিটা দেওয়া থাকে, বিটার একটা গেইন দেওয়া থাকে, বিটা মানে কি এই আইসি আইবি, আইসি ইজোগোষ্ঠী বিটা বাই বিটা ইন্টু কি আইবি। কীভাবে মনে রাখবেন দেখেন, এইটাও বি এইটাও বি, দুইটা সবসময় একসাথেই বিবি একসাথে। তো এখান থেকে বিটা যদি দেওয়া থাকে, বিটার মান দেওয়া থাকে, আপনি যদি কালেক্টর কারেন্টটা বাইর করতে পারেন, যদি কালেক্টর কারেন্টটা বাইর করতে পারেন তাহলে কী আসতেছে এই কালেক্টর কারেন্টকে যদি বিটার মান দ্বারা গুণ করেন তাহলে আপনার আইবি পাচ্ছেন, বা বেস কারেন্ট যদি আপনারা যদি কালেক্টর কারেন্ট বেস কারেন্ট বার করতে পারেন তাহলে বিটাকে কি কালেক্টর বেস কারেন্ট দ্বারা গুণ করলে কী পাবেন আপনারা আইসি কালেক্টর কারেন্ট পাবেন। তো এই ছিল আমার একটা কি রিভিশন ভিডিও, জাস্ট আপনাদের একটা রিভিশন ভিডিও দিলাম। এরপরে আমি এগুলো নিয়ে খুবই বিস্তারিত সুন্দরভাবে বোঝাবো, একদম ইজি করে দেবো রে ভাই, যত সমস্যা আছে আমি সব ইজি করে দেবো। এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে টেলিকমিউনিকেশন মানে যেটা কমিউনিকেশন থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা নিয়ে একটু আলোচনা করবো, সংক্ষিপ্ত আলোচনা, জাস্ট কি আপনাদের রিভিশন। আমি তো আজকে বোঝাচ্ছি না, জাস্ট আমি রিভিশন। এরপরে টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন থেকে একটা ভিডিও নিয়ে আসবো, পাওয়ার সিস্টেম সিগন্যাল সিস্টেম আছে, তারপরে কন্ট্রোল সিস্টেম আছে, সেগুলো থেকে আপনাদের ভিডিও নিয়ে আসবো। তো আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দেন, ভালো কিছু করেন, সবার জন্য অগ্রিম শুভকামনা রইল। আর যেটা বরাবরের মতো বলতে হচ্ছে কি, ভাইয়ের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কি এক্সপ্লোরার ইঞ্জিনিয়ার ভাইকে এক্সপ্লোর করবে, খুব ইজিভাবে এক্সপ্লোর করবে। সেই জন্য কি ভাইয়ের চ্যানেলকে কি আমরা সাবস্ক্রাইব করবো। আমাদের আপনজন আছে যাদের ভালো চাই, আমরা তো সবসময় কি যাদের ভালো চাই, যারা আপন আছে তাদের কাছে কি আমাদের চ্যানেলটাকে আপনারা রিকমেন্ড করতে পারেন, তাদের ইনবক্সে শেয়ার করতে পারেন, বা আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনাদের ছোটো ভাই বা বড় ভাই যারা আছে কি তারা জানতে পারে। তো এই কামনায় সবার জন্য কি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।